জগদ্দলে বোমাবাজি ও গুলি নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছেন। সেই ফুটেজটার উপরে কেস হয়েছে এবং নমিত সিংয়ের কেস বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে। সেদিনকে গন্ডগোলটা অর্জুন সিং তাকিয়েছে এবং গুলিও লেগেছে। যার গুলি লেগেছে সে বলেছে সেই গুলিটা অর্জুন সিং মেরেছে। এরপরে মাননীয় আদালত যদি কনসিডার না করে তাহলে এটাই বোঝাবে যে অর্জুন সিংকে সব কেসে রেহাই পাইয়ে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্ক পান্ডে যখন আরটিও মেম্বার ছিল তখন অটো দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। তার জন্য তাকে আরটিও মেম্বার থেকে সরানো হয়েছে এবং কারোর কাছ থেকে 5 লাখ থেকে 7 লাখ টাকা নিয়ে অটো বার করিয়েছে। সেই কাগজ জেলা শাসকের কাছে জমা পড়েছে। সেই তদন্ত খুব তাড়াতাড়ি শুরু হবে। নমিত সিংয়ের সাথে অর্জুন সিং পাল্লা দিয়ে পাচ্ছে না, তাই এখন সব কথায় তিনি নমিত সিংয়ের নাম নেয়। অর্জুন সিং সবসময় মিথ্যে কথার আশ্রয় নেয়, মিথ্যে বলে লোকে প্রভাবিত করেন তিনি বলে জানান তিনি। অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে বলেন, যদি এই ভিডিওর সত্যতা না থাকে তাহলে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত মামলা করলো? পুলিশ এটা সত্য বুঝেছে বলেই এই মামলা করেছে পুলিশ। আর এই ভিডিওতে একদম স্পষ্ট সেখানে তৃণমূলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অর্জুন সিংয়ের সাথে থাকা কারোর হাতে আগ্নেয়াস্ত্র ছিল না। অর্জুন সিংয়ের সাথে থাকা কারোর কাছে ছিল না এবং ষড়যন্ত্র করে তাকে তৃতীয় সূত্র প্রয়োগ করা হবে বলেও বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে এদিন হুঁশিয়ারি দিয়েছেন। নমিত কাউন্সিলরের সেও অ্যারেস্ট হয়েছে, কিন্তু নাম পুলিশ সুমোটো মামলা করেছে, কিন্তু অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত। অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ, অনেক পুরনো ফুটেজ, যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আর্মসে হাতে ছিল। একটা ফুটেজ, সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে। নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে, যার এগেনস্টে একটা সুমোটো কেস হয়েছে। বাট হ্যাঁ, সেই দিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ, এটা ওল্ড ফুটেজ, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রশাসন করেছে, নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়। যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায়, যা ব্যবস্থা তাই হবে। তার এগেনস্টে কেস হচ্ছে, প্রশাসনের সাথে আছি। অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে। অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে, গুলি লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে। এরপরে আর কিছু বয়ান হতে পারে না। এরপরে যদি মাননীয় আদালত এটাকে কনসিডার না করে তাহলে এটাই হবে যে অর্জুনকে সব কেসে রেহাই দেওয়া হচ্ছে। সেই জন্যই দেখবেন যে অর্জুন হাইকোর্টে গেছিলো, কিন্তু অর্জুনকে বলেছে একদম সোজা পথে আসো, স্পেশাল কোনো কনসিডারেশন হবে না। আজকেরই ইংরেজি পেপারে আছে। সেগুলো তো মিথ্যে অভিযোগ, সেগুলো অর্জুন এনআইএকে এনে করেছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে আমাদের এখানে প্রিয়াঙ্ক পান্ডের যে কেস, তাতে 14 জন অ্যারেস্টেড আছে। সে মিথ্যে কেস। যারা প্রিয়াঙ্কুর সাথেই থাকতো, অটো বের করে দেওয়ার নামে কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্ক পান্ডে গবন করেছে। কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্ক পান্ডে অটো দেওয়ার নামে আরটিও মেম্বার যখন সে ছিল তৃণমূলের আন্ডারে, তখন কয়েক কোটি টাকা গবন করেছে। তার জন্য তাকে আরটিও মেম্বার থেকে সরানো হয়েছে। এই কোটি টাকা যে গবন করেছে সবাইকে অটো দেওয়ার জন্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাকিনাড়ার ছেলেদের অটো বার করেছে। প্রায় 100 নয়, 500-র একাধিক অটো প্রিয়াঙ্ক পান্ডে 5 লাখ 7 লাখ টাকা করে নিয়ে অটোগুলোকে বার করেছে। সেই কাগজ ইতিমধ্যেই জেলা শাসকের কাছে জমা পড়েছে। আশা করি তারও তদন্ত শুরু হবে। এবং সেই সময় যে ছেলেগুলোকে আজকে এনআইএতে নাম দিয়েছে, তারা সেই সময় অটোর জন্যে 6-7 লাখ টাকা করে প্রিয়াঙ্ক পান্ডেকে দিয়েছিল। কিন্তু সে টাকা যখন তারা চাইতে যায়, তাদের একটা মিথ্যে কেসে তাকে জড়িয়ে দেয়। ঠিক আছে, প্রিয়াঙ্ক পান্ডেই বলেছিল যে তোমরা আমার উপরে একটু চালাও, আমি সিকিউরিটি পাবো। তো সেই সব করতে যেয়ে কী করেছিল জানি না। তাতে দেখা যায় ছবি আছে তো প্রিয়াঙ্ক পান্ডের সাথে এই যে টিম যারা আজকে ধরা পড়েছে, এই পুরো টিমের ছবি আমার কাছে আছে। আগামী দিন সেটাও প্রকাশ্যে দেখিয়ে দেবো। আরও অনেকেই যুক্ত আছে, নাম আছে, পুলিশ ধরার চেষ্টা করছে। তারা মজদুর ভবনের সিআইএসএফের ইয়েতে বসে আছে। আমি নামগুলো বলে দিতে পারি, যাদের নামে এফআইআর হয়েছে তারা ওখানে বসে আছে। আমি আপনাদের নামগুলোও জানিয়ে দিচ্ছি একের পর এক। যারা ওখানে একদম দীর্ঘ সময় বসে আছে, ওখানে সব সময় থাকছে: বিট্টু চৌধুরী লিভার, রাহুল, মাইকেল, বিশাল দাস পুটিয়া, অঙ্কুশ সিং, হীরা, অজয় সাউ, বান্টি দাস, মোহাম্মদ ইসরাফিল ছটন, দীপু,
চুন্নু, বিকাশ সাউ, ইমরান, ঠিক আছে, এছাড়া গুড্ডু পাপ্পু তো আছে। পাপ্পু কিন্তু এই জেলায় থাকার তার নির্দেশ নেই, তবু তাকে দেখা যাচ্ছে মজদুর ভবনে সে দীর্ঘ সময় বসে থাকছে। মজদুর ভবনের সিসিটিভি আশেপাশের ফুটেজেও পাপ্পু সিংকে দেখা যাচ্ছে। কজনের নাম বললেন? প্রায় গোটা দশকে। এর মধ্যে তো বান্টি দাস অ্যারেস্ট হয়েছে। বান্টি দাস অ্যারেস্ট হয়েছে একজনই, যার সঙ্গে ঝগড়ার সূত্রপাত ছিল। আপনারাও মিডিয়াতে দেখেছেন হয়তো, সেদিনকে যখন অর্জুন বেরিয়ে আসছিল সামনে একটি ছেলে বোম মারে, সেই ছেলেটাকেও তো দেখা যাচ্ছে। তাহলে সেই ছেলেটা গ্রেফতার এখনও হয়নি, সে পালিয়ে আছে, মজদুর ভবনেই আছে। নেপালিয়া মজদুর ভবনের মধ্যেই আছে, ছটন মজদুর ভবনের মধ্যেই আছে, এরা সব ওই ভিতরেই আছে, সিআইএসএফ গার্ড করে রেখে দিয়েছে। তো এটা নিয়ে কোনো বক্তব্য নয়, এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে এবং ঠিক ট্র্যাপে আছে যে সুযোগ পেলেই এদের গ্রেফতার করবে। বারংবার এই নামের